আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে কি হবে জানিয়ে দিলেন খামেনি। ইরানে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা, মেট্রো স্টেশন ও মাটির নিচে আশ্রয় ব্যবস্থা। মার্কিন হামলার শঙ্কা, জরুরি খাদ্য মজুত করছেন ইরানিরা। স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনায় সন্দেহজনক কার্যকলাপ। ইরানের শহর কেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা যুদ্ধ শুরু করে, তবে তার ফলাফল কী হতে পারে এবং এর চড়া মূল্য কাকে দিতে হবে সেই বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন খামেনির এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে যুদ্ধের সূচনা হয়তো যুক্তরাষ্ট্রের হাতে থাকতে পারে, কিন্তু এর সমাপ্তি বা ফলাফল তাদের নিয়ন্ত্রণে থাকবে না। খামেনি তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন, ইরান কোনোভাবেই আগ বাড়িয়ে যুদ্ধে চড়াতে চায় না, তবে যদি তাদের ওপর কোনো আঘাত আসে তবে সেই আঘাতের জবাব হবে কল্পনাতীত। এই বক্তব্যের পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক দশক ধরে ইরান নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তিতে যে বিপুল উন্নতি সাধন করেছে, তা তারা আত্মরক্ষার স্বার্থে ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই হুঁশিয়ারি মূলত একটি ডেটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল, যার মাধ্যমে তিনি ওয়াশিংটনকে বোঝাতে চাইছেন যে ইরানের সঙ্গে সংঘাত মানে কেবল একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হওয়া। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর স্বার্থও ঝুঁকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সত্যিই কি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আপনারা যারা নিয়মিত জিওপলিটিক্স ফলো করেন, তারা জানেন যে এর আগেও বহুবার যুদ্ধের দামামা বেজেছে, কিন্তু এবারের টোন বা ভাষা অনেকটাই আলাদা। খামেনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ইরান এখন অনেক বেশি সংহত এবং তাদের জনগণের মনোবল ভাঙা সহজ হবে না। এই বক্তব্যের পর পেন্টাগন বা হোয়াইট হাউসের প্রতিক্রিয়া কী হয় সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে খামেনির এই বক্তব্য কূটনৈতিক আলোচনার টেবিল থেকে শুরু করে সামরিক নীতি নির্ধারকদের কক্ষে গভীর প্রভাব ফেলবে। ইরানে সম্ভাব্য একটি ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা সাধারণ মানুষের মনে গেঁথে গেছে, এবং এই পরিস্থিতি মোকাবেলায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি। বিশেষ করে রাজধানী তেহরান সহ বড় বড় শহরগুলোতে মেট্রো স্টেশনগুলোকে সম্ভাব্য বিমান হামলা বা মিসাইল হামলার সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বম্ব শেল্টার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাটির অনেক গভীরে তৈরি করা এই স্টেশনগুলো আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হওয়ার পাশাপাশি এখনকার এই অস্থির সময়ে মানুষের কাছে জীবন বাঁচানোর শেষ অবলম্বন হিসেবে বিবেচিত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কর্তৃপক্ষ জনগণকে মানসিকভাবে প্রস্তুত করছে এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ড বা নির্দেশিকা লাগানোর কাজ শুরু হয়েছে, যাতে জরুরি সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই মানুষ দ্রুততম সময়ে মাটির নিচে আশ্রয় নিতে পারে। শুধু মেট্রো স্টেশনই নয়, মাটির নিচে থাকা মাল্টিলেভেল পার্কিং এবং বিশেষ বাংকারগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে। যুদ্ধের ভয়াবহতা যদি ছড়িয়ে পড়ে, তখন যেন সাধারণ নাগরিকরা, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা নিরাপদ থাকতে পারেন, সেই লক্ষ্যেই এই তোড়জোড়। সমর বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে আকাশপথের হামলা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালায়, আর তাই মাটির নিচের এই অবকাঠামোগুলো হতে পারে গেম চেঞ্জার। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। অনেকেই মনে করছেন, মেট্রো স্টেশনে আশ্রয় নেয়ার পরিস্থিতি তৈরি হওয়া মানেই স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ভেঙে পড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিরা নিজেদের উদ্বেগের কথা শেয়ার করছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন যে এই আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অক্সিজেন, পানি বা চিকিৎসার ব্যবস্থা থাকবে কিনা। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে আপৎকালীন সময়ের জন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা চলছে।
ভিউয়ার্স, ভাবুন তো একবার, প্রতিদিন যে মেট্রো স্টেশনে মানুষ অফিসে যাওয়ার জন্য ভিড় করে, সেই জায়গাটাই যদি জীবন বাঁচানোর জন্য দৌড়াতে হয়, তবে সেটা কতটা ভয়ের। এই ধরনের সিভিল ডিফেন্স প্রস্তুতি কি আসলেই বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই সতর্কতামূলক ব্যবস্থা? ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ করে দিন। মার্কিন হামলার আশঙ্কায় ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এক বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে অনিশ্চয়তার মুখে পড়ে অনেকেই জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছেন। যুদ্ধের খবর বা গুজব ছড়ানোর সঙ্গে সঙ্গেই বাজারের মনস্তত্ত্ব বা মার্কেট সাইকোলজিতে যে প্রভাব পড়ে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। তেহরান থেকে শুরু করে ইস্পাহান, মাশহাদ সহ বিভিন্ন বড় শহরের সুপারশপ এবং মুদি দোকানগুলোতে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মানুষ মূলত চাল, ডাল, তেল, টিনজাত খাবার এবং শুকনো খাবারের মতো দীর্ঘমেয়াদী সংরক্ষণযোগ্য পণ্যগুলো কিনছেন। এর ফলে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং কোনো ক্ষেত্রে জিনিসপত্রের দামও বাড়তে শুরু করেছে। সাধারণ ইরানি নাগরিকদের মতে, যদি সত্যিই হামলা শুরু হয় বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেন ভেঙে পড়ে, তখন যেন অন্তত পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া যায়, সেই চিন্তাতেই তারা এই আগাম প্রস্তুতি নিচ্ছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনাকাটা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারে, যা ইতিমধ্যেই ইরানের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশে পর্যাপ্ত খাদ্যের মজুদ রয়েছে এবং ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা মানুষকে সরকারের আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে দিচ্ছে না। এছাড়া ওষুধের দোকানগুলোতেও ভিড় বাড়ছে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা তাদের প্রয়োজনীয় ওষুধ আগেভাগেই কিনে রাখছেন। যুদ্ধের ছায়া যে কেবল রণাঙ্গনেই থাকে না, বরং তা সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যায়, এই পরিস্থিতি সেটাই প্রমাণ করে। পরিবারের কর্তা বা গৃহিণীরা যখন বাজেট কাটছাট করে কেবল বেঁচে থাকার রসদ জোগাড় করতে ব্যস্ত হন, তখন বোঝা যায় পরিস্থিতির গুরুত্ব কতটা গভীর। দর্শক, এরকম পরিস্থিতিতে মানুষ আসলে কতটা অসহায় হয়ে পড়ে তা আমরা বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের দিকে তাকালেই বুঝতে পারি। আপনারা কি মনে করেন, সাধারণ মানুষের এই আতঙ্কিত হওয়াটা কি যৌক্তিক, নাকি এটি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে? স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক চিত্রগুলোতে ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় সন্দেহজনক এবং অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করা গেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। মহাকাশ থেকে তোলা উচ্চ রেজুলেশনের এই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে নাতাঞ্জ এবং ফোর্দোর মতো স্পর্শকাতর এলাকাগুলোতে নতুন করে নির্মাণ কাজ, মাটি খনন এবং ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রতিরক্ষা এবং গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে এমন একটি স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে বাইরের কোনো আকাশী হামলা বা এয়ার স্ট্রাইক সহজে ক্ষতি করতে পারবে না। বিশেষ করে মাটির অনেক গভীরে স্থাপনা তৈরি করার এই প্রবণতা ইঙ্গিত দেয় যে তারা বড় ধরনের কোনো সংঘাতের জন্য নিজেদের অবকাঠামোকে সুরক্ষিত করছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নজর রাখছে, কিন্তু স্যাটেলাইটের এই নতুন ছবিগুলো তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে, এই নতুন নির্মাণ কাজ কি কেবলই গবেষণার জন্য, নাকি এর পেছনে সামরিক কোনো উদ্দেশ্য রয়েছে? পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে যে ইরান গোপনে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। অন্যদিকে তেহরান সবসময়ই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু স্যাটেলাইট ইমেজে দেখা যাওয়া ভারী যানবাহনের চলাচল এবং ভেন্টিলেশন শ্যাফটের অবস্থান দেখে বিশেষজ্ঞরা মনে করছেন মাটির নিচে বিশাল কোনো কর্মযজ্ঞ চলছে, যা সাধারণ চোখের আড়ালে। প্রযুক্তির এই যুগে কিছুই আসলে লুকানো সম্ভব নয়, আর তাই স্যাটেলাইট মনিটরিং এখন আধুনিক গোয়েন্দা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং হয়তো নতুন কোনো নিষেধাজ্ঞার পথ প্রশস্ত করতে পারে। ভিউয়ার্স, প্রযুক্তির কল্যাণে আমরা এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের খবর জানতে পারি, কিন্তু এই ধরনের খবর যখন যুদ্ধের ইঙ্গিত দেয় তখন তা অবশ্যই শঙ্কার।
ইরানের প্রবাসে থাকা বিরোধী নেতা এবং ক্ষমতাচ্যুত রাজপরিবারের সদস্য রেজা পাহলভি সম্প্রতি এক ভিডিও বার্তায় দেশটির সাধারণ জনগণ এবং আন্দোলনকারীদের প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছেন, যেখানে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কেন্দ্র বা সিটি সেন্টারগুলো দখলে রাখার প্রস্তুতির কথা বলেছেন। রেজা পাহলভির এই আহ্বান এমন এক সময়ে এলো যখন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক চাপ উভয়ই এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি তার বার্তায় বোঝাতে চেয়েছেন যে শাসন ব্যবস্থার পরিবর্তন বা নিজেদের দাবি আদায়ের জন্য কেবল বিক্ষোভ করলেই হবে না, বরং শহরের প্রাণকেন্দ্রগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি, যাতে করে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অচল করে দেওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাহলভির এই ডাক মূলত সিভিল ডিসঅবিডিয়েন্স বা অসহযোগ আন্দোলনেরই একটি চরম রূপ। তিনি প্রবাসে থাকলেও ইরানের তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে তার কথাবার্তা এবং নির্দেশনার প্রভাব রয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন যে জনগণ যেন সংগঠিত হয় এবং বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শহরের প্রধান চত্বর, মোড় এবং সরকারি স্থাপনাগুলোর সামনের রাস্তাগুলোতে অবস্থান নেয়। এর ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুভমেন্ট এবং লজিস্টিক সাপ্লাই বাধাগ্রস্ত হতে পারে। তবে এর উল্টো পিঠও আছে। সরকার সমর্থকরা একে দেখছেন দেশকে অস্থিতিশীল করার এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের একটি ষড়যন্ত্র হিসেবে। রেজা পাহলভির এই কৌশল যদি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, তবে তা ইরানে বড় ধরনের সামাজিক এবং রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। শহরের কেন্দ্র দখল করা মানেই হল রাষ্ট্রের ওপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং জানমালের ঝুঁকিও অনেক বেড়ে যায়। প্রবাসী নেতাদের এই ধরনের আহ্বান কতটা কার্যকর হবে বা জনগণ এতে কতটা সাড়া দেবে তা সময় সাপেক্ষ বিষয়, তবে এটি নিশ্চিত যে বর্তমান পরিস্থিতিতে এটি আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। দর্শক, দেশের বাইরে থেকে দেশের ভেতরের রাজনীতি নিয়ন্ত্রণ করার এই চেষ্টা কি সফল হতে পারে, নাকি এতে সাধারণ মানুষের ভোগান্তি কেবল বাড়বে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।